তোমাদেরকে একটা সিনেম্যাটিক শুট দিচ্ছি, ওটাই ফাইনালি আমরা কাটোয়া ঢুকে গেছি। ঠিক আছে যুবমা, আমরা চলে এসেছি স্যাকারিঘাট, ফাইনালে চলে এসেছি আমরা মুড়িঘাট। তারপরে 1.5 টাকায় ওই পার রেকর্ড দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখবে এখনো পর্যন্ত কতটা খরচা হয়েছে আর আগে কতটা খরচা হবে আমি তোমাকে টোটাল অ্যামাউন্টটা বলে দিচ্ছি। ঠিক আছে হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তুমি দেখছো রাজ ব্লগ, আমার নাম হলো রাজ। বাই দ্য ওয়ে, এটা হলো আমার ব্লগ নাম্বার 41। ঠিক আছে, তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সানডে স্পেশাল ব্লগ। তো আমরা যাবো আজকে ঘুরতে। ঠিক আছে, তো ঘুরতে কোথায় যাবো সেটা হলো কাটোয়া, মা গঙ্গার কাছে যাবো। তো ওইখানে গিয়ে কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, যেরকম সাকারিঘাট যাবো যেখানে মা গঙ্গা আর অজন্তা সঙ্গম হয়েছে। ঠিক আছে, ওইখান থেকে যাবো আমরা পাঞ্চিঘাটে, যেখানে মানে সবথেকে বেশি লোক ওই পার যায়, মানে নদীয়া জেলার দিকে যায়, তো ওইখানে যাবো। আর তৃতীয় হলো মড়াইঘাট, মানে মুড়িঘাট। ঠিক আছে, তো ওইখানে গিয়ে কাটোয়া শ্মশানটাকে দেখাবো, অনেক কিছু দেখাবো। তো চলো এখানে বাকি তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি, আর ব্লগের সাথে থাকো আর হ্যাভ এনজয়। তোমাদের বিল্টু ক্যাশিয়ার, এই গোটা ট্রিপের খরচা বিল্টু লিখছে। ঠিক আছে, বহুত পয়সা আছে আমার কাছে, তখন বিল্টুই টিকিট কাটবে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর এটা আমি বললাম এটা নতুন করছে, এটা হেভি হবে যখন কমপ্লিট হয়ে যাবে। ব্রিজ থেকে দেখো লাগে দেখতে। ঠিক আছে, এখন ভালো লাগার জন্য নাকি ভালো করে দেখাচ্ছিলাম, ব্লগিং করতে করতে র্যান্ডম লোকের সাথে কথা হবে। ঠিক আছে, মস্ত প্ল্যান। वाह क्या मुस्कुराहट है। क्या रे भिक मंगिया সব খুঁজে করলি টিকিট কাটা গেছে ফাইনালি, দেখা যাক কি হয়। भोसड़ी के औकात में रह ले, खाल में रह ले, सुबह से देख। 8 নম্বর প্ল্যাটফর্মে আছে, মানে বর্ধমান থেকে 8 নম্বরে ছাড়ে। এর টাইম হলো 9:30, আর কটা হলো 5:30। 9টা 2টো 4টে যায়, মানে যখন যায় তখন টাইম আছে তোমার 5টা 5:30 থেকে 9:30, 2টো আর 4টে যাবে। ঠিক আছে, আর আসার টাইমটা আমি কাটোয়া স্টেশনে বলবো যে কটার সময় আসে, তখন চলো বগি কোনটা ফাঁকা আছে। রহা নেই যাতা। এইটা চাপবে কি বল মামা, সলিড ঝান্ডা, শুয়ে বসে হেগে যাবে একদম। তুই তো এমনি ছাগল। ট্রেন ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এবার বেশি কথা বলে লাভ নাই, তোমাদেরকে একটা সিনেম্যাটিক শুট দিচ্ছি, ওটা এনজয় করো। ঠিক আছে, একটা চুল বেরিয়ে যাবে, গোটা টাকা একটা চুল। अबे साले। তো ফাইনালি আমরা কাটোয়া ঢুকে গেছি। ঠিক আছে, ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে এলো, আর এটাই আমরা এসেছি, 6 নম্বর প্ল্যাটফর্মে এসছে, আর এটাই আমরা এসেছি। তো এখন উপরে আছি, আমরা একটা বহুত দামি জিনিস খুঁজছি স্টেশনে, কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, মানে দামি জিনিসটা এমনি চোখের সামনে 5-6 জন লোক ঘুরে বেড়ায়, আজকে খুঁজেই পাচ্ছি না। সেটা হলো ঝালমুড়ি। বাকি স্টেশন থেকে বেরিয়ে এসে দেখছি বাজার। ঠিক আছে, এটা কাটোয়ার বাজার, মানে রেকর্ড সস্তায় মালপত্র পাওয়া যায় এখানে। তোমরা যদি কেউ আসো তাহলে আসতে পারো, অবশ্যই, চিন্তা নাই। বাকি আমরা এখন মুড়ি খাওয়ার জায়গা খুঁজছি, মানে রসুন লাও। ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি। ঠিক আছে, কাকা 10 টাকা ভাড়া বলেছে, কাকা শুধু যাচ্ছি সেখানে এখানে গিয়ে তোমাদের ভিউ দিব, তারপর আমরা চলবো মড়াইঘাট। ঠিক আছে, একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, যে মড়াইঘাট থেকে ডাইরেক্ট আসবো পাঞ্চিঘাট থেকে যাবো ওই পারে চার্জ করবো। तो करो ना भाई, क्यों नहीं कर रहे। কি ঠাকুর? যুবমা
আমি শুনেছি হালকা মায়ের ইতিহাস, যেটা হালকা এটা এই জায়গাটা আগে তো বন জঙ্গল ছিল, ডাকাতরা পুজো করতো নাকি মায়ের। তো বন্ধুরা রেকর্ড ইতিহাস আছে এই ঠাকুরটা, ঠিক আছে? আমি বেশি কিছু জানি না, এবার ভুল চুপ করে যদি উল্টো পাল্টা জিনিস বেরিয়ে যায় তাহলে তোমাকে শুনতে খারাপ লাগবে, আমি বেশি কিছু বলবো না। তো সেইটুকুনি শুনেছি যে এই মন্দিরটা বহুত পুরনো, ঠিক আছে? আগেতে এই জায়গাটা জায়গাটা বন জঙ্গল ছিল, তো বনের ভিতরে এই জায়গাটায় ডাকাতরাই পুজো করতো, ঠিক আছে? আস্তে আস্তে বনটা সরে গেল, তারপর মানুষের প্রচুর ভয়ানক প্রচুর পুরনো হিস্ট্রি আছে, তাই বেশি কিছু জানি না বলে আমি বেশি কিছু বলবো না, ঠিক আছে? बात तो सही है। ফাইনালি ভাই আমরা চলে এসেছি স্যাকারিঘাট, যেইখানে অজয় নদী আর মা গঙ্গা একসাথে হয়, ঠিক আছে? আমি দেখাচ্ছি রেকর্ড ভিউ, তোমরা দেখলেই বুঝতে হয়ে যাবে কেন এখানে আলাদা এক জায়গায় হচ্ছে, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বাকি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ওই তুমি স্যাকারিঘাট বলবে, ওই স্টেশনে বলবে স্যাকারিঘাট, ওইখান থেকে তোমাকে এক জায়গায় নামাবে, সেইখান থেকে খুব জোর হলে 2 মিনিট লাগবে হেঁটে আসতে, ঠিক আছে? ওরা ঢুকে না ভিতরে, কোনো টোটোবেলায় ঢুকবে না, 2 মিনিট লাগবে, আর 10 টাকা ভাড়া নিলে আমাদের দুজনের কাঠ, ঠিক আছে? ওইখানে জেনে আসুন শুনতে পাও, তো ওইখানে ভালো করে বলে দিচ্ছি। তো একটুখানি হেঁটে চলে আসবে, তারপরে তোমরা এই বরগাছটা হবে, আর সামনে একটা ওই দেখো মহাদেবের মন্দির আছে, ওইখানে চলে যাবে, তার রাস্তা পেয়ে যাবে। আর আমি নদীটা দেখাচ্ছি, দেখো হ্যালো, ওই সাইডে যে নদীটা আছে ওইটা হলো গঙ্গা, এটা হলো অজয়, আর ওই পারটা কি নদিয়া বলে নাকি, নদিয়া জেলা পড়ে যাচ্ছে, নদিয়া জেলা, তুমি ওই পার গেলেই নদিয়া, ঠিক আছে? তো তোমরা শুধু জলটাকে দেখো, দেখি বুঝতে হয়ে যাবে বন্ধুরা, আমাদের তো চোখে দেখছি ওই জন্য আরো ভালো লাগছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওই কালো জায়গাটা দেখো, তাহলেই বুঝতে হয়ে যাবে, ঠিক আছে? ওই যে জায়গাটা আছে ওটা সাদা, আর এখানে এই জলটা দেখো কালো, এটা কাঁচ, এটা বেশি কাঁচ, আর ওই জলটা ঘোলা, ঠিক আছে? তো আমাদের এখানে জায়গাটা দেখানো হয়ে গেছে, এবার আমরা সোজা যাবো মুড়িঘাট, ঠিক আছে? মহাদেবের একটা মন্দির আছে, এখানে দেখাবো। আর ওইখানে আমরা গিয়ে যখন জল ঢালতে যাই আলমগঞ্জে, ধরো হেঁটে জল ঢালতে যখন যাই বাবার মাথায়, তখন ওইখান থেকে আমরা জল তুলি, কোথা থেকে জল তুলি, কিরকমভাবে যাই, কিরকমভাবে জলটা বাবা আলমগঞ্জের মাথায় ঢালি, সেরকম আমি বলবো ওইখানে গিয়ে। আপাতত ওইখানে যাই। তো ভাই লোক ফাইনালি চলে এসেছি আমরা মুড়িঘাট, ঠিক আছে? আমি ঘাটটাকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা কোথা থেকে জল তুলি আলমগঞ্জে ঢালার জন্য সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ঘাটটাকে দেখাই তোমাদেরকে। হ্যাঁ জলই নাই, জল নাই সিঁড়ি ফিরি উঠে গেছে, দেখতেছি না বন্ধুরা? যখন জল ছাড়ে লিটারালি কথা বলছে, এত অব্দি জল থেকে এত এখন জল নাই, সিঁড়ি দেখা যাচ্ছে, জল ফল কিছু নাই। আর আমরা যাবো ওইখানে চান করতে, যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওইখানে চান করতে হবে, ওইখান থেকে পাঞ্চি ধরবো, ওই পার যাবো, ওইখানে চান করতে হবে, ঠিক আছে? তারপর তো তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে আমরা কোথা থেকে জল তুলি, কোথায় রেস্ট নিই, ঠিক আছে? তো আপাতত ঘাটটাকে দেখে নাও, আর এই সামনে মন্দিরটা আছে, আমি মন্দিরটাকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এটা হলো মহাদেবের মন্দিরটা, ঠিক আছে? তো বন্ধুরা আমরা চান করি না, এগুলো আমরা মন্দিরে ঢুকছি না এখন, চান করি নাই, তো নিজেরই কিরকম লাগছে, কি লাগছে গাটা। আচ্ছা ওইখানে দেখো অরেঞ্জ কালারের ইয়েগুলো আছে, ওইখানে পুরোটাই জাল ফেলে দিয়েছে, ঠিক আছে? দুটো বোট মিলে এখন টানছে, ছেলেগুলো জাল লাগায়, লাও বাবা টিল্লু আসবে, আমাগুলো ভাই কোনো ব্যাপার নেই, আসো যে পারবে আসুক ক্যামেরাতে, ঠিক আছে? তো ভাই লোক এখন মাছ হচ্ছে, মাছটা যদি সাইড দিয়ে আসে তো দেখাতাম, কিন্তু ওর বোটের ওইখানে তুলে নেবে, ঠিক আছে? মিডিলে তুলে নেবে। তো আমরা ওইখান থেকে সোজা সাপটা এদিক দিয়ে চলে আসছি, কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা জলটা তুলি কোথায়, আমরা রেস্ট কোথায় নিই, ঠিক আছে? এখন এখানে হেঁটে যেতে হবে, ওই সামনে যে জায়গাটা আছে ওইখানে ভালো বসার জায়গা আছে, ঠিক আছে? যখন জল তুলতে আসি তখন আবহাওয়াটা একটু আলাদা রকম থাকে, আর মস্তিও অনেক হয়, ঠিক আছে? ঠিক আছে। এখন এই জায়গাটা ঘিরে দিয়েছে, আমরা যখন জল তুলতে আসি তখন এই জায়গাটা খুলে দেয়, ঠিক আছে? এই গোটা জায়গাটা বসেই আমরা জল তোলার আগে এখানে গোটা জায়গাটাই বসি, জায়গাটা ফুল খালি করে দেয়। আর যখন আমরা জল তুলতে আসি, সত্যি কথা বলতে এগুলো সব ডুবে গেছে লিটারালি, এই কানায় জল বন্ধুরা, কানায়। তো এইটাই হলো মুড়িঘাট, ঠিক আছে? এখানে কাটুয়ার, আমি শুনেছি কাটুয়ার অনেক বড়ই শ্মশান এখানে আছে, শ্মশানটা সামনে দিকে আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভাই লোক আমরা চলে এসেছি এখন শ্মশানে, ঠিক আছে? এটা শ্মশান, চিমনি দেখি বুঝতে পেরে গেছে আশা করি। আর এখানে একটা মন্দির আছে, মা মনসার মন্দির, বা কিসের মন্দির এটা, মা মনসা, তো মা মনসা আছে, মহাদেব আছে, সবাই আছে মিক্স করে, ঠিক আছে? আর এইটা হলো শ্মশানটা। তো আমরা এখন এই রোডটা ধরেই চলে যাবো, ঠিক আছে? এই রোডটা ধরেই আমাদেরকে যেতে হবে পাঞ্চিঘাট, এটা একটা রোড, হ্যাঁ এই রোডটা ধরেই যেতে হবে, হেঁটে এই রোডটা ধরে আমাদেরকে চলে যেতে হবে পাঞ্চিঘাট। এই রোডটাই তো আমি বাবা মা একবার বহুত আগে এসেছিলাম, তখন একটা হালকা লুচে গিয়েছিল, শুধু গল্পটা শুনবো, তোমাদের এমনি রাগ ধরে যাবে। মা, আমি, বাবা, দিদি ছিলাম, ঠিক আছে?
তোকে বলেছি আমাদেরকে পানসিঘাটে নামিয়ে দাও, আমরা জানি না আসল নামটা কি, তো ও আমাদেরকে নিয়ে চলে এসছে মরাই ঘাট। এবার আমরা মরিঘাটে নামবো না, আমরা চান করবো না, এখানে চান করে পুষাবেও না পরিবারের সঙ্গে। আমরা তারপর কি করলাম, এই যে রাস্তাটা দেখছো যে আমরা এখন হাঁটছি, আমরা 4 জনে মিলে হেঁটে হেঁটে চলে গেলাম পানসিঘাট। সাব্বাস বেটা। তো ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি, ঠিক আছে, যে এখান থেকে পার হওয়া যাবে। তো আর আমরা চপ নিয়ে নিয়েছি, ওই পারে এখন চপ জল নিয়ে নিয়েছি, মুড়ি ফুড়ি খেয়ে ওইখানে খাবো, ঠিক আছে। এগুলো টাকাটা দিয়ে দিকে টিকিটটা কাটি, ঠিক আছে। আরে এক দেবে বুঝুন তো, চার দেবে পালেলি বন্ধুরা 3 টাকা করে লেগে যায় যাওয়া আসা, মানে 3 টাকা করে নিল, যেতে 1.5 টাকা, আসতে 1.5 টাকা, ঠিক আছে। 1.5 টাকা করে পার, 1.5 টাকা সিট, 50 পয়সা তো ভুলেই গেছি, মোটে তো 50 পয়সা কিছু নাই, কিন্তু এইখানে তুমি যেতে পারবে 1.5 টাকায় ওই পার। আর আমরা আসবো ওই পার বলে 3 টাকা করে নিয়ে নিল, ঠিক আছে। তো এখন আসছে, ওটা আসবে, খালি হবে, তারপর আমরা চাপবো দিয়ে যাবো। এবার হাওয়াটা একটু ভালো লাগবে না, নদীর হাওয়া না খুব সুন্দর। তো আমরা যাবো ওই পার, ঠিক আছে। ওই পারে চান করে মস্তি আলাদা, কেন ওই পারে বালির চর আছে, ঠিক আছে। দিয়ে চান মান করে মুড়ি ফুড়ি খাবো, তারপর চান মান করে ওই দুটো মন্দির তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই দিকে একটা মন্দির, ওইখানে একটা মন্দির আছে, দুটো মন্দির দেখাবো। তারপরে আমরা খাবো মুড়ি, ঠিক আছে। মুড়ি খাওয়ার পর দেখছি আবার কোথায় যাওয়া যায়, ঠিক আছে। তো আসুক পাঞ্চিটা, তো কাজ চলছে, আমাকে রেকর্ড দেখছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখবে, ঠিক আছে। মুখ ঘুরিয়ে লিয়েছে বন্ধুরা, ঠিক আছে। এখনই দেখছিল যে ক্যামেরা ওই দিকে করে দিয়েছি, বা ঘোড়া মুখ ঘুরিয়ে দিল, কেন ঘুরিয়ে দিল আমি জানি না। তো ফিলহাল এখন পার্সিটা আসছে, তো পার্সিটা আসুক চাপি, ঠিক আছে। তারপর আবার মুখ তাকাচ্ছে, আবার তাকাচ্ছে, আবার মুখ ঘুরিয়ে দিচ্ছে, যে এই ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, মুখ আবার ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে। ভিডিও করতে গেলে সবাই টাকায় কেন আমি বুঝতে পারি না, একটু খারাপ কাজ করছে ভিডিও করে আমি জানি না, ঠিক আছে। রানী তাকাচ্ছে, রানী কি করবো বলো। তো ভাই লোক আজ এখানে পাবলিক রিয়াকশন ভিডিও, ওরা মানে ইউটিউবে ভিডিও বানায় পাবলিক রিয়াকশন, ঠিক আছে। সেজেছে দুটো ছেলে আর ভিডিও বানা করাচ্ছে, ঠিক আছে। তো এখানে পাবলিক রিয়াকশন চলছে, রেকর্ড এদের মতন জিগরা তো আমাদের মধ্যে নাই, ঠিক আছে। রেকর্ড জিগরা লাগে এর জন্য। बात तो सही है। ভাই লোক একটা ক্যামেরাতে শুট হচ্ছে, একটা ক্যামেরাতে লোকের রিয়াকশন দিচ্ছে, ঠিক আছে। কত পাসপোর্ট, কত পাসপোর্ট, কোনটা ইয়ে অ্যাপের নাই? অ্যাপের পাসপোর্ট বল। 89 18 31 89 18 31 খুলে গেছে। ফেসবুক তুমি সার্চ করো 89 18 31। এত জায়গায় পাসওয়ার্ড রেখে দিয়েছে, তুমি ভিড়গুলো পাও কোথা থেকে দেবে, এই ভিড়টা পাও কোথা থেকে? পাড়াগ্রামে। ওরা মানে তোমাদেরকে দেখলি ভিড় অটোমেটিক জড়ো হয়ে যায়নি। দাদাদের সাথে কথা হলো, ঠিক আছে। দাদারা ভালোই কন্টেন্ট মানে, এরকম কন্টেন্ট বানাতে গেলে সিরিয়াস কথা বলছি জিগরা লাগবে, জিগরা। আমরা তো ব্লগার করি, আমরা সিম্পল এরকম ক্যামেরা ধরবো, এরকম মানে পিছনে পাবলিক আছে, সামনে পাবলিক আছে, দেখি না এরকম কথা বলে নিই। আর ওদিনকে ভিডিও বানানোর জন্য পাবলিক লাগবে, ওরা যেইখানে পাবলিক থাকে সেইখানে গিয়ে ভিডিও বানায়, সেইখানে ভিডিও শুট করে। আমরা তো ফাঁকাতে যে মেঘন এই সাইডে পাবলিক আছে, তো আমার কথা বলতে কোনো ক্ষতি না, আমার কোনো ব্যাপারই নেই কথা বলতে। তো ওরা পাবলিকের সামনে গিয়ে করে ভালো জামা প্যান্ট নিয়ে ছেঁড়া জামা প্যান্ট করে করে কষ্ট তো সবে দিয়েছে। মোট কথা ক্রিয়েটার হতে গেলে না বন্ধুরা কষ্ট সহ্য করতে হবে, এসব কিছু আর লোক ফোক দেখলে হবে না। তো যারা লোকের জন্য ক্রিয়েটারগিরি মানে করছো না, যে কাল করবো পরশু করবো, লোকগুলো তোমার খেতে দেবে ঠিক আছে। क्या बात है सर, क्या बात है सर। তো ভাই লোক এবার করবো আমরা চান, ঠিক আছে। চলো খাল নাই, লে মার, তুই মার। ও জাম মেরেছে। भूकंप आया था, आपको पता चला था? বালিতে লেগেছে, জোরে মারে নাই, বিলটা জোরে জায়গা লাগলো না তো, জোরে মারি না, ঝামটা আর একটু জোরে মারতো তো। ভাই লোক এখানে জলে ডুবে যাওয়ার পর যে আমি এখানে দাঁড়িয়েছি, এত ঠান্ডা করছে তোমাদেরকে বলে বুঝতে পারবো না। কি দাদা কিরকম ঠান্ডা করছে? খুব ভালো, দাদা তো খুব ভালোই লাগছে। তো চান মান করি, ঠিক আছে। তারপর তোমাদেরকে ওই মন্দিরে আর ওই মন্দিরে দর্শনটা দিচ্ছি। ওইটা মহাদেব মন্দির আছে আর এটা হনুমানের মন্দির আছে, দুজনে তো এক, ঠিক আছে। তো ওইখানে দর্শনটা দিচ্ছি। আবার তো চান মান করে নিয়ে, আমার তো ওয়াটারপ্রুফ ফোন নয়, জল লাগলেই ফোন শেষ, ঠিক আছে। তো ফাইনালি আমাদের চান কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এসছে মহাদেবের মন্দিরটা। তো মন্দিরটা দেখো, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে মহাদেবের শিবলিঙ্গ আছে, এখানে মহাদেবের মূর্তি আছে,
আর এটা কি মাথা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো আমি মন্দিরটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওই মায়ের নাম আমি জানি না, বাকি কেউ জানলে কমেন্টে বলতে পারো। আর এটা মহাদেবের শিবলিঙ্গ। তো এই মন্দিরটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘাট আর এই সোজাসুজি একটা মন্দির, তো ওইখানে যে মন্দিরটা আছে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের এখন যেতে হবে ওইখানে, তো সিধা তোমাকে ওইখানে নিয়ে যাচ্ছি, চলো। আও তুই বলতে আস মন্দিরটা দেখে সেরা আছে। দু ভগবানই আছে, মহাদেব আর ভগবান হনুমান দুজনে আছে। একটু রেকর্ড লাগছে মন্দিরটা, সেরা আছে বন্ধুরা। হনুমানের মূর্তির একটু বেশি মানে রেকর্ড লাগছে বলার কথা না, ঠিক আছে। তো তোমরা এই মন্দিরটাকেও দেখতে পারো, আর তোমার ডাইরেক্ট পাঁচশো থেকে এসে এই মন্দিরটা আছে, ঠিক আছে। ओके তো ভাই লোক, আমি তোমাদেরকে বল দিচ্ছি কাটোয়া থেকে বর্ধমান যেতে কটা ট্রেন আছে, ঠিক আছে। ভোরবেলা থেকে বলছি 5:15, তারপর হচ্ছে 7:20 কাটোয়া থেকে বর্ধমান বলছি। তারপরে আছে 8:50, ঠিক আছে। তারপরে আছে 1:30, তারপরে আছে 3:55, তারপরে আছে 5:50, তারপর আছে 8:30 লাস্ট ট্রেন। এইগুলো কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার জন্য, ঠিক আছে। আর আমাদের টোটাল অ্যামাউন্ট এখনো পর্যন্ত কতটা খরচা হয়েছে আর আগে কতটা খরচা হবে আমি তোমাকে টোটাল অ্যামাউন্টটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভাই লোক, আমাদের খরচা হয়েছে, ঠিক আছে। দেখো, আমরা বাড়ি থেকে স্টেশন গেছিলাম, এবার যাবো আসবো একবারই ধরে দিচ্ছি, ঠিক আছে। 40 টাকা ট্রেনে আসলাম, যাবো আসবো তোমার 60 টাকা, 15 টাকা করে টিকিট নিয়েছিল। রিটার্ন যা বলছি আমি রিটার্ন, ঠিক আছে। আসবো যাবো রিটার্নে, ঠিক আছে। তারপর আমরা স্টেশন থেকে গেছিলাম স্যাকারিঘাট, ওইখানে নিয়েছিল আমাদের 10 টাকা করে 20 টাকা। স্যাকারিঘাট থেকে গেলাম মরাইঘাট, মানে ওইখানে গেছিলাম মুড়িঘাট, ওইখানে নিয়েছিল তোমার 15 টাকা করে 30 টাকা। মুড়িঘাট থেকে আমরা ডাইরেক্ট হেঁটে চলে এলাম এইখানে, ঠিক আছে। আমরা টোটো নিয়ে নাই তখন, তো এটার এমন বলবো না। আর এই বোট থেকে এই পার আসতে 1.5 টাকা করে নিল, যেতে আসতে 3 টাকা করে এক একজনের, ঠিক আছে। হ্যালো। আর তোমার এইখান থেকে আবার স্টেশন যাবো 10 টাকা করে 20 টাকা। টোটাল অ্যামাউন্ট আমাদের লেগে যায় 170 টাকা, ঠিক আছে। 170 টাকার মধ্যে তুমি ঘুরতে পারবে। আর তোমার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেটা আলাদা। আমরা শুধু যা সব খরচা তোমাদেরকে বলে দিয়েছি, বাকি তোমরা যা খাওয়া দাওয়া করবে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো ভাই লোক, আমরা মুড়ি খাচ্ছি, ঠিক আছে। মুড়ি খাওয়া হবে, দিয়ে তারপর স্টেশন যাবো। তো স্টেশনে যদি আবার কিছু পাই তাহলে অবশ্যই দিয়ে দেবো, আর যদি নাই যদি পাই আমাকে দেবো। আর নাই যদি পাই, আর এমনিও ফোনে চার্জ নাই, তাহলে ভিডিওটা আমি আজকে এইখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সায়োনারা। खत्म बाय बाय टाटा गुड बाय गया।